আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশে এবং প্রবাসের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার কথাটা শুনেন। এই দেখেন আমার হাতে একটা বাঁশ, এই যে দেখেন বাঁশটা কী জন্য রাখছি এটা পরে আসতেছি, আগে কথাটা শুনেন। এই যে দেখেন নারায়ণগঞ্জে সুবাহান গোলাপ, শামীম ওসমান, ওরা কি করছে, দেশটারে ঝাঁঝরা ঘুরা ফেলাইছে। দেখেন মুখ তুলে কেউ কথা বলতে পারি নাই। এই যে আমাদের স্বাধীন বাংলাদেশ, এখন দেশটা স্বাধীন হয়েছে, বুকটা গর্ব, খুশি লাগতেছে স্বাধীন। এইভাবে কথা কারোর সাথে কেউ বলতে পারে নাই, আমরা বলতে পারি নাই। যার কারণে এখন স্বাধীনভাবে কথা বলতেছি, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কিছু নাই। বয়স হয়ে গেছে, বাঁচমর কয়দিন ওই চিন্তা ভাবনা আর এখন করি না। আজ মইলে কাল 2 দিন, আনন্দের সহিতে কথা কইতেছি। ওই বাচ্চাগো যদি পাইতাম, এই যে আমার হাতে বাঁশটা, ওগো গুয়ার দিতাম বাড়ি করতাম, দিতাম বাড়ি করতাম। সুবাহান গোলাপ ওর বিরাট ফ্যাক্টরি, মনে করেন হিন্দু মুসলিম খ্রিস্টান নাই। নারায়ণগঞ্জ এলাকা যতগুলা বাড়ি ঘর ও দখল করছে, হাজারে হাজারে বিঘায় বিঘায়। দেখেন একটা লোকের কত লাগে, কত চাহিদা। এরা শামীম ওসমান কতগুলা বাড়ি ঢাকার শহরে, নারায়ণগঞ্জে আছে 8-9টা বাড়ি। ছেলে দুর্নীতি করছে আর বোনের দামায় দুর্নীতি করছে। এখন দেখেন ফ্যামিলিরা দেশে পাঠাইছে, ও ফেরোয়ারি আসামির মতো ঘুরতেছে। তা ছাত্র ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, ওরা যদি পালাইতে না পারে, এই দেশ থেকে জানি যাইতে না পারে, হ্যাঁ, ওদের কঠোরভাবে শাস্তি আমরা চাই। আমরা সবাই মিলা এই দেশটারে সুন্দরভাবে কেমনি চালান যায়, যদি মেহরবানি করে আমার একটু নিতে পারেন। এই যে শালারা যে ধরা খাইছে, ওগো গোয়ার দেন 3টা গিট্টা আছে, আমি খালি একটু গোয়া দিতাম বাড়ি করতাম, দিতাম বাড়ি করতাম। তা আমার ভাগ্যে মনে হবে না, যাক যদি ভাগ্যে গুণে থাকে। আমার খুব শখ আছে, এই যে কথাগুলো কইতেছি বুকের ভিতরে চাপা পড়ে আসিল। এই দেশ স্বাধীন হওয়ার পরে এখন স্বাধীন বাংলাদেশ, এখন মুখ পুইলা কথাগুলা কইতে পারতাছি, ভালো লাগতাছে। জিদ্দে মনটাই কইতাছে, জানেন ওদের সামনে পাইলে যে কি করতাম আল্লাহ জানে আর আমি জানি। তো দোয়া করি বাবারা, তোমরা যেখানে যেভাবেই চালাইতেছো দেশ, আল্লাহ জানি তোমাদেরকে ভালো রাখে। এইভাবে দেশ আরও উন্নত হবে, সামনের দিকে চলে যাবে। এই বড় বড় রুই কাতলা যেটি আছে, এই যে মন্ত্রী মিনিস্টার এমপি যারা আছে, এরা যে দুর্নীতিগুলা করছে, সামনের দিকে জানি এইগুলা ধরা পড়ে এবং দেশ জানি ঠিক মতো চলে। আমরা এই ব্যবস্থার সাথে থেকে করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখি, সামনে আবার দেখা হবে। আর আমার এই যে কথাগুলা বলতাছি, আমার চ্যানেলে ছাড়তাছি। আমার চ্যানেলের নাম আমাদের পল্লীগ্রাম। সার্চ দিবেন, সার্চ দিলে আমারে পাইবেন। লাইক করেন, কমেন্ট করেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।